আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্টলি দুধ চা বানানো যায়। এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় যে কোনো সময় মেহমান আসলে বা স্পেশাল কোনো সময়ে স্পেশাল কাউকে চা বানিয়ে খাওয়াতেই পারেন। খুবই সোজা। আমি অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়েছি। এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হলে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিব একটা ক্যারামেল তৈরি করার জন্য। এটা চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর চুলার আঁচটা হালকা করে জাল দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না পানিটা শুকিয়ে একটা সুন্দর কালার আসছে ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো। চাটা আসলে খুব শখে বসে শিখেছিলাম মায়ের কাছ থেকে। চা খাওয়ার আমার প্রচণ্ড রকমের নেশার মতো কাজ করে। যে কোনো সময়, যে কোনো সিচুয়েশনে, যে কোনো জায়গায় চা আমার চাই। এই তো এভাবেই চা বানানো শেখা। আহামরি তেমন কোনো কিছুই না, আমি যেভাবে বানাই আমি সেভাবেই দেখাচ্ছি। এই যে ক্যারামেলের কালার চলে আসতে শুরু করলো, অনেক সুন্দরভাবে আস্তে আস্তে পুরোটাই এখন লালচে কালার হয়ে যাবে। খুব বেশি ডিপ কালার আনা যাবে না, নাহলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এবং তিতা লাগবে। সেক্ষেত্রে চাটা খেতে ভালো লাগবে না, অনেক সময় দুধটাও ফেটে যেতে পারে। ক্যারামেলটা হয়ে গেছে, আমি এখন দুধটা দিয়ে দেব। দুধ আমি 2 কাপের মতো নিয়েছি, যেহেতু আমি 1 কাপ চা বানাবো। 2 চা চামচ আমি চা পাতা দিয়ে নেব। এখন লিকারটা আসলে অপশনাল, যে যেরকম খাবে। তবে চা পাতাটা একবারই না দিয়ে অল্প অল্প করে দিলেই ভালো হয়। হালকা করে নিয়ে নিচ্ছি আমি। পুরোপুরি ফুটে গেলে চুলার আঁচটা কমিয়ে 8 থেকে 7 মিনিটের মতো আমি হালকা আঁচে জাল দিয়ে নিব। অলরেডি আমার চায়ের কালার চলে এসেছে। আমি এখন তেজপাতা, ছোট এলাচ দিয়ে নেব। লবণটাও অপশনাল, কেউ যদি খেতে পছন্দ করেন খুবই সামান্য 1 চিমটিরও খুব অল্প পরিমাণ লবণ দিতে পারেন, আর না খেলে দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছেন কালারটা সেই রকম আসছে, আর ফ্লেভারটাও বের হতে শুরু করেছে। দারুণ সুন্দর একটা গন্ধ বের হয়েছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যারা চাখোর আছেন তারাই শুধু বুঝতে পারবেন। এই মুহূর্তে মনে হচ্ছে চাটা কখন হবে আর কখন আমি খাবো। এভাবে কয়েকবার নেড়ে আমি চাটা রেখে দেব। চা হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি। এবার খাওয়ার পালা। এই তো আমার চা কমপ্লিট। কার কার দেখে মনে হচ্ছে যে এখান থেকে নিয়ে খেয়ে ফেলি। চায়ের নেশাটা আসলে খুব অদ্ভুত রকমের একটা আসক্তির মতো কাজ করে। বিকেলবেলা কিংবা সকালবেলা যখনই হোক না কেন, চাটা যারা পছন্দ করে তাদের লাগবেই। বিসমিল্লাহ। মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এরকম ঝটপট রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।